আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন সুনামগঞ্জ পৌরসভা কার্যালয় সুনামগঞ্জ এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এক নাম্বার যে পদ রয়েছে লাইসেন্স পরিদর্শক, এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২ নাম্বার হচ্ছে হিসাব সহকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ৩ নাম্বার হচ্ছে নিম্নমান সহকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে। তো ৪ নাম্বার হচ্ছে বিল ক্লার্ক, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ৫ নাম্বার রয়েছে কার্য সহকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ৬ নম্বর রয়েছে পাম্প চালক, এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হইতে হবে। সংশ্লিষ্ট কাজের ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেট ধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তো ৭ নম্বর হচ্ছে অফিস সহায়ক, এখানে একজন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। শর্তাবলী দেওয়া রয়েছে। ১ নম্বর যে শর্তাবলী, আবেদনকারীকে নির্ধারিত ফরমে আগামী ১৫/১০/২০২৪ সকাল ৫ ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি প্রশাসক সুনামগঞ্জ পৌরসভা সুনামগঞ্জ বরাবর পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন ফরম সুনামগঞ্জ পৌরসভার ওয়েবসাইট এবং পৌরসভার সাধারণ শাখা হতে সংগ্রহ করা যাবে। আবেদন ফরমটি যথাযথভাবে পূরণপূর্বক প্রার্থীর সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার প্রশাসক, সিটি কর্পোরেশন প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অনলাইনে জন্ম নিবন্ধন সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র, চারিত্রিক সনদপত্র, যোগ্যতা অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করতে হবে। ৩ নম্বর আছে যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশাসক সুনামগঞ্জ পৌরসভার অনুকূলে আবেদনকারীকে ৫০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে। ৪ নম্বর আছে নিয়োগের ক্ষেত্রে পৌরসভার কর্মচারী চাকুরি বিধিমালা ১৯৯২ এবং মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নীতিমালা ১৮২ তারিখ ২৪/২/২০০৫ অনুসরণ করা হবে। কোটা সংক্রান্ত সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। ৫ নম্বর হচ্ছে জাতীয় প্রার্থীর বয়সসীমা ২০/৮/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভিতরে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ৬ নম্বর আছে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। ৭ নম্বর আছে খামের ওপর স্পষ্টাক্ষরে পদের নাম লিখতে হবে। ৮ নম্বর আছে কোনো তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৯ নম্বর আছে প্রার্থীর পদের বাছাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে টিএডিএ প্রদান করা হবে না। ১০ নম্বর রয়েছে কোনো প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ১১ নম্বর রয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। তো বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা ছেলে-মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের এখনো সময় দেওয়া রয়েছে ১৫ তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আবেদন করতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আপনারা এখানে নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।